আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সমাজকালের বিশেষ আয়োজন মাহে রমজান উপলক্ষে আমি আপনাদের সাথে আছি মাস জুড়ে। প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি আজকে আপনাদের সামনে ইফতারের গুরুত্ব, ফজিলত এবং অপরকে ইফতার করানোর ফজিলত ও মর্যাদা সম্পর্কে আলোচনা করব। ইফতার কি জিনিস? ইফতার বলা হয় রোজা ভঙ্গ করাকে। আমরা রোজা ভাঙবো, আল্লাহর বিধান অনুযায়ী আমরা রোজা রাখবো এবং আল্লাহর বিধান অনুযায়ী আমরা রোজা ভঙ্গ করব। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা বলেছেন। ওরাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মিন খুতবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা দুখুলি রমাদান কাউলিহি মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আগমনের পূর্বে আমাদেরকে একদিন দীর্ঘ বক্তব্য দেন। এই বক্তব্যের মাঝে নবীজি তুলে ধরেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবেন। ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানকুসা মিন আজরিহি শাইউন। এবং যে ব্যক্তি ইফতার করাইলো কোনো রোজাদারকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইফতার করানোর দ্বারা ওই ব্যক্তিকে রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেল তাকে সেই সমপরিমাণ সওয়াব দান করবেন এবং পাশাপাশি রোজাদারের সওয়াব থেকে সামান্যতম সওয়াবও কমানো হবে না। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো এমন ব্যক্তি সবাই অন্যকে ইফতার করানোর সামর্থ্য রাখি না, তাহলে আমাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহ হাদা সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাযকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন। যে ব্যক্তি রোজাদারকে এক গ্লাস দুধ অথবা একটি খেজুর, যদি তাও না হয় শুধু এক গ্লাস পানি দিয়েও যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওমান আসবা সায়মান সাকাহুল্লাহ মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্ত করে পানাহার করাবে, তৃপ্তি সহকারে খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, নবীজি বলেন, আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন, সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না। ওমান ফাত্তারা সায়মান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইনকাসা মিন আজরি সায়মে শাইআন। পাশাপাশি আল্লাহ পাক যে রোজাদারকে ইফতার করানোর সওয়াব দান করবেন, এতে রোজাদার ব্যক্তির সওয়াব থেকে সামান্যতম সওয়াব হ্রাস করা হবে না। পাশাপাশি অন্য হাদিসে, আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, কিসের দ্বারা ইফতার করব? ইফতার করব আমরা আন সালমান ইবনে আমির আয-যাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা আফতার আহাদুকুম ফালইফতির আলা তামারিন। যখন তোমরা ইফতার করবে তখন যেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। ফাইন লাম ইয়াজিদ ফালইফতির আলা মাইন। আর যদি খেজুরের ব্যবস্থা যদি না থাকে তাহলে ন্যূনতম শুধু পানি দিয়ে তোমরা ইফতার করতে পারো। ফাইন্নাহু তাহুরুন, এটাই পবিত্র। রাওয়াহুল আবু দাউদ ও তিরমিজি। এই হাদিস খান আবু দাউদ এবং তিরমিজি শরীফে আছে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না। এর মাঝে এক নম্বর ব্যক্তি হলো আস-সায়েম হাত্তা ইফতিরা। রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে বসে থাকে যতক্ষণ মানুষ ইফতার না করে। কারণ হলো রোজাদার ব্যক্তি, তার পেটে প্রচন্ড ক্ষুধা এবং পিপাসা, তারপরও সে একমাত্র আল্লাহর ভয়ে সে ইফতার করতেছে না, সুস্বাদু খাবার সে গ্রহণ করে না এবং সে পানীয় শরবত কিছুই সে পান করছে আল্লাহর ভয়ে। এই জন্য এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন। এই জন্য আমরা ইফতারের সময় আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব। পাশাপাশি আরো দুই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। অল ইমামুল আদেল, একজন হলেন ন্যায়পরায়ণ শাসক, আর দ্বিতীয় নাম্বার হলো অল মাজলুম,
নির্যাতিত ও নিপীড়িত ব্যক্তির দোয়া। রাওয়াহু তিরমিজি ও ইবনে মাজাহ। এই হাদিস খানা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফে আছে। তাই আমরা পবিত্র রমজান মাসে আমরা ইফতারের সময় আমরা ইফতার করব, দোয়া করব, এবং পাশাপাশি আমার প্রতিবেশী, আমার পাড়া প্রতিবেশী, আমার এলাকাবাসী যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে আমরা ইফতার করাবো। শুধু অসহায় দরিদ্র না, পথের একজন পথিক, মুসাফির, আমার প্রতিবেশী ভাই বন্ধু যারা বসবাস করে, আমরা তাদেরকেও স্বাচ্ছন্দ্যে সানন্দে আমরা তাদের জন্য ইফতারের আয়োজন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইফতারের বরকতপূর্ণ আমলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।